ডিভোর্সের 5 দিন পর জানতে পারি আমি প্রেগনেন্ট। আজকে আমি আমার জীবনের গল্পটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো এই গল্পটা পাঠিয়েছে একটা আপু, তবে তিনি তার নামটা প্রকাশ করতে চান না। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, একজনকে আমি খুব ভালোবেসেছিলাম, এমন ভালোবাসা যেখানে নিজের কথা ভাবার জায়গাটুকুও ছিল না। মাত্র 2 মাস কথা বলার মাধ্যমেই সে হয়ে উঠেছিল আমার পুরো পৃথিবী। আমার বাড়ি সিলেট, তার বাসা ছিল যশোর। দূরত্ব ছিল আমাদের মধ্যে, কিন্তু বিশ্বাস ছিল অগাধ। ওর সাথে আমার পরিচয় হয় একটু অন্যরকম ভাবে। অনলাইনে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, তারপর সে আমার ভালো বন্ধু হয়ে যায়। তো আমি একদিন মজার ছলে ওকে বললাম, আমাকে তোর ভাবি বানাবি? সে বলল, হ্যাঁ অবশ্যই, আমিও চাই তোকে আমার ভাবি বানাতে। তারপরে ওর ভাইয়ের নাম্বারটা আমাকে দিল। নাম্বারটা নেওয়ার পর আমি ওর ভাইকে কল করলাম, দুইজনেই পরিচিত হলাম। তারপর 2 মাস কথা বলে সে যশোর থেকে সিলেটে আসে। পরিবার, সমাজ সব বাধা পেরিয়ে শুধু ভালোবাসার টানে আমি নিজের ফ্যামিলিকে ছেড়ে তার হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। কয়েক মাস ভালোই চলছিল আমাদের সংসার। বিয়ের 2 মাস পর তার ফ্যামিলি আমাদের বাসা থেকে বের করে আলাদা করে দেয়। তারপর আমরা নিজের মতো করে থাকি। সে ছিল একজন ড্রাইভার। সে আমাকে একা রেখে কাজে যেত আর আমি তার অপেক্ষায় থাকতাম। কিন্তু সে প্রতিদিন রাতে নেশা করে বাসায় আসতো। তারপর সংসারে অশান্তি। কিন্তু নেশা করলেও সে আমার গায়ে কখনো হাত তোলেনি। আমি যখন রান্না করতাম সে আমাকে হেল্প করত, কিন্তু হুট করেই সে চেঞ্জ হয়ে যায়। আমার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়, বাসায় আসে না, আগের মতো কথা বলে না। ভেবেছিলাম ভালোবাসা থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বিয়ের আগেই জানতাম সে হালকা নেশা করত, তবু আমি ভয় পাইনি। মনে হয়েছিল আমার ভালোবাসা, আমার যত্ন, আমার বিশ্বাস তাকে বদলে দিবে। ভেবেছিলাম আমি থাকলে সে সুস্থ হয়ে যাবে, সংসারটা সুন্দর হবে। আমি নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম, স্বপ্ন, আশা, বিশ্বাস, আত্মসম্মান, সবকিছু। 9 মাস তার সাথে আমি সংসার করেছি। প্রতিটা দিন চেষ্টা করেছি এই সংসারটা টিকিয়ে রাখতে। নিজের কষ্ট চেপে রেখেছি, তার দোষগুলো ক্ষমা করেছি শুধু এই আশায় যে একদিন সবকিছু ঠিক হবে। কিন্তু কিছুই ঠিক হলো না। যে মানুষটা সারা জীবন পাশে থাকার কথা দিয়েছিল, সেই মানুষটাই একদিন আমাকে ডিভোর্স দিয়ে মাঝ রাস্তায় একা ফেলে চলে গেল। আজও আমি বুঝে উঠতে পারিনি কেন আমি তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম। কেন তুমি সারা জীবন থাকলে না? কথা তো দিয়েছিলে হাতটা শক্ত করে ধরে রাখবে, তাহলে আজ কেন ছেড়ে দিলে? আমাকে কি সত্যি ভালোবাসা যেত না? আমাকে কি সারা জীবন পাশে রাখা যেত না? আমি তো শুধু তোমার থেকে ভালোবাসা চেয়েছিলাম, শুধু তোমার সাথে একটা শান্ত সংসার চেয়েছিলাম, একটা নিরাপদ জীবন চেয়েছিলাম। কিন্তু আজ আমার জীবনের সবকিছু শেষ, কিন্তু ভালোবাসাটা শেষ হয়নি। স্মৃতিগুলো, প্রশ্নগুলো, না বলা কথাগুলো এখনো বুকের মধ্যে কাঁদে। তুমি ফিরে এসো না। যদি একটু ভালোবাসা বেঁচে থাকে, যদি একটু আমাকে নিজের মানুষ বলে মনে করো, তাহলে তুমি ফিরে এসো আমার কাছে। আমি আজও তোমার অপেক্ষায় আছি।